এক রাজুকের কর্মকর্তা থেকে কর্মচারী যতবার জাহান্নামে যাওয়া লাগবে তাতে তাদের জন্য স্পেশাল জাহান্নাম রেডিও করা লাগতে পারে। আর ভোট চাওয়া মানেই হলো মানুষের খোঁজ নেওয়া। ভোট চুরি মানে ভোট কেন চাবো? ভোট চাবো তো যদি আমি তার প্রতিনিধি হই, তাহলে তার বেটারমেন্টের জন্য। এখন বলার জন্য তো বলতেই পারি, খোঁজ খবর নেওয়ার জন্য। আমার খোঁজের জন্য এখানে মানুষ বইসে নাই ভাই, যে হাদি খোঁজ নিছে কি নেয় নাই এখানের জন্য। এখানে মানুষ রিয়েলি বোধার করে না। আমার নিজের স্বার্থ হইলেই মানুষের সাথে যোগাযোগ করা দরকার, তাদের কাছে যাওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টো তাদের জানানো দরকার। আর তবে আমাদের ভালো লাগাটা এইটা, মানে মানুষ নিজের কল্যাণ চাইলে আমাদেরকে ভোট দিবে, নিজের ভালো চাইলে। নিজের ভালো তো পাগলও বোঝে, কারণ আমি তার টাকা চুরি করব না। তার টাকা যেহেতু চুরি করব না, সুতরাং তার জন্য আমরা কাজ করব, তার কথাটাই আমরা বলবো, তার টাকাটা যেন আর পাচার না হয়ে যায়। আর হ্যাঁ, অফকোর্স এটা তো আমাদের মাথায় ছিলই যে ভূমিকম্প হয়েছে, মানে এটা তো খুবই ব্যাপার। আপনি ভাবেন যে এটা থেকে তো আমাদের মেসেজ নেওয়ার কথা যে 5.8 যে রিক্টার স্কেলের মাত্রায় ভূমিকম্প হলো, এটা ফিলস লাইক অলমোস্ট 7। তো এই ঢাকায় আল্লাহ না করুক যদি 7 স্কেলের একটা ভূমিকম্প হয়, মানে কী অবস্থা হবে? কোনো উদ্ধার তৎপরতাও কি চালানো যাবে? তাহলে এই শহর কি আমাদের এরকমই থাকবে কিনা? আমি তো মনে করি, আমরা সবাই মনে করি, এক রাজুকের কর্মকর্তা থেকে কর্মচারী যতবার জাহান্নামে যাওয়া লাগবে তাতে তাদের জন্য স্পেশাল জাহান্নাম রেডিও করা লাগতে পারে। এই সারা বাংলাদেশে, স্পেশালি ঢাকায়, তারা টাকা ছাড়া অনুমোদন দিছে এমন কোনো স্ট্রাকচার নাই। কেউ যদি একদম রিয়েল নিয়ম মাইনে বিল্ডিং করতে চায়, বছরের পর বছর ঘুরবে, পাবে না। আর যত নিয়ম থাকুক, টাকা পয়সা দিবে, হয়ে যাবে। এখন এই রাজত্ব আর এই টাকাটা একা খায় না, এটার সাথে অনেক এমপি, মন্ত্রী, আমলাতন্ত্র পুরোটা জড়িত। এখন সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করা খুব কঠিন, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না। ধরেন আমি যদি এমপি হই, তাহলে আমি কি করতে পারবো? আমি 299 এগেনস্টে যদি 300 জন একা দাঁড়াই, আমি অ্যাটলিস্ট একটা জিনিস পারবো, কে কে চুরি করতেছে তার নাম ফাঁস করে দিতে পারবো, আমার কোনো দায় নেই। যদি চুরি বন্ধ করতে না পারি, তাহলে কে কে কোন জায়গায় কত পয়সা চুরি করতেছে এইটা একদিন প্রেস কনফারেন্স করে সবার নাম ধরে বলে দেবো যে এই যে চুরি করতেছে। তো জনগণ তো প্রথম পাবলিকলি জানবে যে কারা চুরি করতেছে। চোরের নাম জানলে পরে ধরাও যাবে। হ্যাঁ, আমাদের লড়াইটা হলো এইটাই। স্পেশালি মানুষ ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে সুষ্ঠু পরিবেশে। এবং আমাদের জন্য অসম্ভব ভালো লাগা যে মানুষ আমাদেরকে যেভাবে দেখেন। ওই যে এইমাত্র এখানে চা খাচ্ছিলাম, আপনিও সাথে ছিলেন, দেখছেন। একজনকে যখন বললাম, পরে আসছে যে ভাই চা খান, বলে ভাই নির্বাচনী চা খাবো না। আমি বললাম যে আমি কাউরি খাওয়াই দিচ্ছি না, আমারে ভাইয়েরা খাওয়াইতেছে, তখন তিনি খাইলেন। এই যে আমরা আসছি, আমাদেরকে এখানে মানুষ রিসিভ করা, আমাদের সাথে সময় দেয়া, আমাদেরকে লাঞ্চ করাতে চাওয়া, এই যে চা বিস্কিট খাওয়ানো, 1 টাকাও তো আমাদের খরচ হচ্ছে না, মানুষ করতেছে। এবং এইটা তারা গ্রেটার ইন্টারেস্টে করতেছে। এবং একজন বলতেছিল যে আমি যদি আজকে 200 টাকা খরচ করি, আমার আগামী 5 বছরে তো 20,000 টাকা বেঁচে যাবে, তার টাকাটা চুরি হবে না। এই নাগরিক সচেতনতা বোধ ইনশাল্লাহ যতদিন যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তাহলে আজীবন বাংলাদেশের দখলতন্ত্র, লুটতন্ত্র থাকবে না ইনশাল্লাহ। এটাই আমাদের লড়াই।